তাসনিম জানতে চেয়েছেন, সব ইবাদত করেও নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারছি না, আমি কি পাপ থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যু কামনা করতে পারি? কোনো পাপ থেকে, কোনো অপরাধ থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যু কামনা করা এটা জায়েজ নয়। পাপ করার কারণে আপনার ভিতরে অস্থিরতা কাজ করা এটা ভালো, কিন্তু অস্থিরতা যদি মাত্রাতিরিক্ত হয় এবং সেটি যদি নৈরাশ্যের পর্যায়ে চলে যায় যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছেন, তাহলে সেটি কিন্তু নিন্দনীয়, সেটা প্রশংসনীয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না। আল্লাহ আরও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন। এজন্য কোনো পাপ হলে বাঁচার জন্য চেষ্টা করবেন, পাপের পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করবেন, পাপের উপায় এবং মাধ্যমগুলোর থেকে সম্পর্ক কাট করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি অস্থির হয়ে মৃত্যু কামনা করবেন। মৃত্যু কামনা করা জায়েজ নয়। সহিহ বুখারীর সহ বিভিন্ন হাদিসের কিতাব থেকে আমরা স্পষ্টভাবে বিভিন্ন হাদিসের আলোকে জানতে পারি যে মৃত্যু কামনা করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। বিধায় অতিরিক্ত হতাশা যেন আপনাকে গ্রাস না করে ফেলে। কোনো কারণে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ঘোষণা দিয়েছেন। আপনার কাজ হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসার চেষ্টা করা, গুনাহের সম্পর্কগুলো থেকে, গুনাহের মাধ্যমগুলো থেকে সম্পর্ক ছিন্ন করা, বন্ধন ছিন্ন করা। এটা হলো আপনার কর্তব্য এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া।